হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের যাদের যাদের সামনেই পিইটি পিএমটি রয়েছে, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। যাদের কম নাম্বার পেয়েছো তাদের জন্য চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউবিপিআরবি বোর্ড করে দিয়েছে। ঠিক আছে, যারা অনেক বেশি ভালো স্টুডেন্ট, পুলিশের লাইনে না অন্যান্য স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য একটু খারাপ খবর। ঠিক আছে, তোমাদের এবার পিইটি পিএমটিতে কত মিটারের ট্র্যাক হতে চলেছে, অর্থাৎ রানিং যে জায়গাটাতে করবে সেটা কত মিটারের হতে চলেছে, সেটা নিয়ে অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, একদম অফিসিয়ালিভাবে দেখাবো। এবং তোমাদের জন্য প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। যারা ফিজিক্যালিভাবে স্ট্রং, শুধু পুলিশের কথাই ভেবে পড়াশোনা করেছো, তাদের জন্য বলছি, কম নম্বর পেলেও তোমরা কিন্তু চাকরিটা পাবে। এবার কম নম্বর যদিও পেয়েছো, চাকরিটা পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। ঠিক আছে, একদমই কেউ হাতছাড়া করো না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, পুরো নোটিশটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে ফ্যাক্সের মাধ্যমে পাঠানো নোটিশ দুর্গাপুর পিএসএ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে মাঠ, ঠিক আছে, সেই মাঠটা কত মিটারের হতে চলেছে? 200 মিটারের ট্র্যাক। 200 মিটারের ট্র্যাক কিন্তু হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 200 মিটারের ট্র্যাক হতে চলেছে। তোমাদের প্রায় জায়গাতে, প্রায় কেন সব কটাতেই মোটামুটি 200 মিটারের ট্র্যাক হতে চলেছে তোমাদের এবার পিইটি পিএমটিতে। 200 মিটারের ট্র্যাক হওয়া মানে জায়গাটা ছোট, শর্ট। তুমি যখন রানিং করতে যাবে, ঠিক আছে, রানিং করবে, যখন তুমি পেস বাড়াতে যাবে, নিজের স্পিডটা বাড়াতে যাবে, তখন কিন্তু সেই একটা ঘুরপাক চলে আসবে। এই জিনিসটা হয়। তো এই ক্ষেত্রে যারা মাঠে ভালোভাবে মানে পিইটি পিএমটি মানে মাঠ প্র্যাকটিস করেছে আগে থেকে, ফিজিক্যালি বলতে গেলে স্ট্রং, যারা সারা বছর ধরেই মাঠ করে আসে, কিংবা 5-6 মাস থেকে মাঠ করছে, 3-4 মাস থেকে মাঠ করছে, তারাই শুধুমাত্র কোয়ালিফাই করতে পারবে। তাছাড়া এখানে কোয়ালিফাই করা নেক্সট টু ইম্পসিবল। এই শীতের দিনে এই কম সময়ে নেক্সট টু ইম্পসিবল মাঠ কমপ্লিট করা। আমি কারণ ডিমোটিভেট করছি না, বাট এটাই সত্য, কিছু করার নেই। ঠিক আছে, এটাই সত্য। এবং যারা কম নাম্বার পেয়েছো মাঠে, বেসিক্যালি ডাব্লিউবিপিআরবি এবার অনেকেই ফেল করাতে চলেছে। যারা মাঠ পাস করবে তারা চাকরি পাবে, তারা কম বেশি চাকরি পেয়ে যাবে। যাদের 1-2 নম্বরও বেশি রয়েছে তারাও কিন্তু ইন্টারভিউ মোটামুটিভাবেই করলে চাকরি পেয়ে যাবে। এই হচ্ছে ডাব্লিউবিপিআরবির এবারের সিদ্ধান্ত। ঠিক আছে, তো তোমাদের যে মাঠ সেটা 200 মিটারের ট্র্যাক হতে চলেছে। এবং প্রত্যেকে যারা ফিজিক্যালি, এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম যে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হোক। পরীক্ষার এক্সামে যেমন কাট অফ বেড়ে যাচ্ছে, কোশ্চেনের লেভেল হার্ড হচ্ছে। ঠিক আছে, কোশ্চেনের লেভেল, যারা এবার পুলিশের জন্য পড়ছে তারা কাট অফ ক্লিয়ার করতে পারছে না, অন্যান্যরা এসে কাট অফ ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক মাঠের ক্ষেত্রেও যেন এরকম কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে মাঠটাও হার্ড করা হয়, যাতে ফিজিক্যালি যারা স্ট্রং তারা যাতে কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা ডাব্লিউবিপিআরবির খুব ভালো লাগলো। ফিজিক্যালিভাবে যারা স্ট্রং তারা কিন্তু কোয়ালিফাই করতে চলেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ।